আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও আবার কেউ গুলি করে ফেলে। যে একটা শোরুম বন্ধ করছি, বাকিগুলোও বন্ধ করে দিব। সুতরাং ভিডিও যা আছে সব ডিলিট করে দাও। আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হয়েছে। আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না, সহযোগিতা পায় সিন্ডিকেটরা। আমরা 2টা কিনলে 4টা ফ্রি অফার দিয়ে এই ভাবটা প্রকাশ করতে চেয়েছি। একজন মানুষ 2টা কিনবে 4টা ফ্রি পাবে, 6টা পাঞ্জাবি সে একা পরবে না। সেই পাঞ্জাবিটা তার বাবাকে দিবে, তার চাচাকে দিবে, তার মামাকে দিবে, তার খালুকে দিবে, ফুপাকে দিবে। তাদের সাথে যদি সম্পর্কে কোনো প্রকার ব্যাঘাত ঘটে থাকে তাহলে তাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থেকে অফার দেওয়ার পর যদি এই সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের উপরে আক্রমণ করে এবং পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করে আমাদের গরিব দুঃখী অসহায়দের চালানোর মতো এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সামনে পুলিশ পাহারা দেয় এবং গ্রাহকদেরকে বলতে থাকে যে এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো পণ্য অন্য মার্কেটে পাওয়া যায়, ওইখানে যান, কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এইরকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। আজকে আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু কখনোই আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। সহযোগিতা পায় সিন্ডিকেটরা, সহযোগিতা পায় বড় বড় ব্যবসায়ীরা যারা বিশাল বড় অঙ্কের লোন নেয় ব্যাংক থেকে লোন নিয়ে তারা ঋণ খেলাপি হয়, তারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকে, কিন্তু আমরা কখনো সহযোগিতা পাই না। আমাদের মতো ব্যবসায়ীরা সবসময় মানুষের কাছে আমরা নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট প্রাণী হিসেবে থাকি। আমরা জনগণের জন্য যদি কিছু করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ভয়ভীতি দেখানো হয়। গতকালকে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হয়েছে যে একটা শোরুম বন্ধ করছি, বাকিগুলোও বন্ধ করে দিব। সুতরাং ভিডিও যা আছে সব ডিলিট করে দাও। ভিডিও তো আমরা করি নাই, ভিডিও করেছে আমাদের একজন গ্রাহক ভিডিও করে সেই ভিডিও ফেসবুকে দিছে। ফেসবুক থেকে বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন সংবাদকর্মীরা সেগুলা কালেক্ট করে দিচ্ছেন। এই ভিডিওটা থাকার কারণে আমরা আজকে এই প্রেস কনফারেন্স করার সাহস করছি, আদারওয়াইজ আমরা এত বড় সাহস করতেও পারতাম না। যে এই ঝামেলাটা এখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না। উনি আমাকে বদলি করে দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি এমন একজন পুলিশ অফিসারের অপসারণ চাই। আপনারা এই বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন। একদম সাহসী, নিষ্ঠাবান এবং কর্মঠ একজন পুলিশ অফিসার যেন একটা থানার ওসি হয়। যে কেউ দলীয় ক্ষমতা বহন করে একটা থানার ওসি যেন না হয়। একটা ওসি চাইলে অনেক কিছু করতে পারে, সেদিনকেই সে অনেক কিছু করতে পারতো, কিন্তু সে উল্টা আমাকে ভয়ভীতি দেখাইছে। সে ভয়ভীতি দেখানোর কারণে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সহযোগিতায় যাই নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো প্রকার কোনো সহযোগিতার জন্য যাব না। প্রধানমন্ত্রীর বন্ধু মাইকেল সাহেব যার কাছ থেকে প্রধানমন্ত্রী শার্ট প্যান্ট নিয়ে নাকি পরেন, প্রিন্সের মালিক মাইকেল সাহেব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু। এবং আপনারা সকলেই হয়তোবা জানেন, এই মার্কেটেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের একটা দোকান ছিল। সেই দোকানকে লক্ষ্য করেই তাদের এতদিন পর্যন্ত এই পথ চলা, এই মার্কেটে চলাফেরা ছিল আমাদের সবার একজন পরিচিত নাম সুব্রত বাইন, তারও এখানে দোকান আছে এখনো ভাড়া দেওয়া। তো এই তাদের নামের উপরে বেস করেই তারা এই মার্কেটে একটা রাজত্ব কায়েম করে রাখছে। সেই ক্ষেত্রে নতুন কেউ আইসা আসলে এখানে টিকতে পারে না। আমরা টিকে আছি শুধুমাত্র গ্রাহক ভালোবাসায়, অন্যথায় আমাদের পক্ষে সম্ভব হতো না। আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে 4500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকমভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে রেখেছেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে আমরা দোকানদারি করতে আমাদের খুব কষ্ট হচ্ছে বিধায় আমি ব্যবস্থাপনা পরিচালক হওয়া সত্ত্বেও এই মার্কেটে আমার আসা হয় না। পুলিশ সহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়। আমাদের দোকানের ভিতরে কাস্টমার ছিল, এই কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সিসিটিভি ফুটেজে আপনারা বিশ্লেষণ করে দেখতে পারেন। প্রিন্স সহ আরও এই মার্কেটে যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি
যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাব এই দেশে?